আপনারা সবাই জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, তারপর উনি কারাগারে আছেন। এই ঘটনা সবাইকে, আপনাদের অনেক দুঃখ দিয়েছে, কাউকে ক্ষুব্ধ করেছে। আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার, এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের এবার কর ফাঁকের মামলায় জাতিসংঘের মাধ্যমে গ্রেফতার হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। লাইভে এসে এই বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইন উপদেষ্টা আসিফ নজরুল। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকি এবং শ্রম আইন লঙ্ঘনের নানা ধরনের অভিযোগ আসে, যার কারণে বেশ কয়েকবার সাজা হয়েছিল শান্তিতে নোবেল পাওয়া ইউনূসের। তবে ক্ষমতার জোরে ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো ভিত্তিহীন সাজিয়ে খারিজ করে দিয়েছেন ইউনূসের আইনজীবীরা। এবার রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডে যাওয়ার পর জাতিসংঘের একটি প্রতিনিধি দল শ্রম আইন এবং কর ফাঁকির অভিযোগে গ্রেপ্তার করেছেন ডক্টর ইউনূসকে। লাইভে সেই বিষয়টি স্পষ্ট করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ডক্টর ইউনূসের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আসিফ নজরুল বলেন, কিছু ষড়যন্ত্রকারীরা এসব করেছে, খুব দ্রুত প্রধান উপদেষ্টাকে সসম্মানে মুক্তি দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ ট্রল হচ্ছে, সেই ট্রল বোধহয় জুলাই আগস্ট আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও এমন ট্রল, এত বিশ্রী ট্রল শোনা যায়নি। কি হতে যাচ্ছে? ডক্টর ইউনূস পদত্যাগ করছেন, বিকল্প একজন প্রধান উপদেষ্টা আসছেন, সেরকম আলোচনা যখন চলছে, তখন এই আলোচনাও চলছে যে যারা উপদেষ্টা রয়েছেন, বিশেষ করে ছাত্র উপদেষ্টারা, তারা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে যাচ্ছেন। কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে, যে আপডেট হচ্ছে যে ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে, সে নামটা বললাম না, তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে।